আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী আজকে এই প্রথম বাজার খুললো এবং মোটামুটি একটা ভালো বাজার গেল। সো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যতটা সংক্ষেপে আলোচনা করা যায়। আশা করছি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে রবি অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন। একটা কোড দেওয়া আছে, সেই কোডটা ডায়াল করলে আপনারা রেগুলার SMS অ্যালার্ট পাবেন। আজকে SMS অ্যালার্টের মধ্যে কয়েকটি স্টক সাজেস্ট করেছি। এর ভিতরে আজকে দেখেন 15 তারিখ দুপুর 1:54 দিয়েছিলাম সোনালী আঁশ 152-তে, আর হচ্ছে বারাকা পতেঙ্গা 15 টাকায় নতুন করে সাজেস্ট করেছিলাম। তারপর 10:30-11টার সময়ও একটা SMS দিয়েছিলাম, সেখানেও কিন্তু একটা স্টকের নাম বলেছি। যারা কিনেছেন তারা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর লাভ পাবেন। সো ডে বাই ডে আমি কিন্তু SMS অ্যালার্টের মাধ্যমে আপনাদেরকে আইটেম দিয়ে যাচ্ছি। তো এখন আমি যখন ভিডিওতে কোনো স্টক নিয়ে আলোচনা করি সেটা কিন্তু অনেক পরে করি, দ্যাট মিন রাতে করি। তো রাতে বললে তো আপনি এটার পরের দিন কিনতে পারবেন না, লাভ নাই আসলে, একদিন আপনি পিছিয়ে যাচ্ছেন। সো ট্রেডিং আওয়ারে আমার এই SMS অ্যালার্টের মেইন ফোকাসটা হচ্ছে ট্রেডিং আওয়ার। ট্রেডিং আওয়ারে যেন আপনারা আমার স্টকগুলো আপনি কিনতে পারেন, হ্যাঁ, যেগুলো আমার কাছে ভালো লাগে বা যেগুলো মোটামুটি বাই সিগন্যাল দিচ্ছে সেগুলো আপনারা যেন কিনতে পারেন, সেজন্যই SMS অ্যালার্টটা চালু করা। সো এটা হচ্ছে যারা রবি অথবা এয়ারটেল ইউজ করেন তারা এই SMS অ্যালার্টটা চালু করতে পারেন। প্রতিদিন 2 টাকা 30 পয়সা করে আপনার থেকে কাটবে, ঠিক আছে? আপনি ধরে নেবেন যে মাসে 70 টাকা আপনার থেকে কেটে নেবে, প্রতি মাসে 70 টাকা। তাহলে আপনি রেগুলার আমার থেকে আপডেট পাবেন। প্রতিদিন 2টা SMS যাই দিন না কেন আপনার থেকে জাস্ট 2 টাকাই কাটবে, ঠিক আছে? প্রতিদিন আপনার থেকে 2 টাকা। এবার আমি একটা SMS দিলেও 2 টাকা, 5টা SMS দিলেও 2 টাকা, না দিলেও 2 টাকাই কাটবে। এটা মাথায় রাখবেন, কেমন? ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিলাম। এবং যারা SMS অ্যালার্ট চালু করেছেন বা বন্ধ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই যে *9# ডায়াল করলে এটা অফ হয়ে যাবে। সো এটা আপনার ইচ্ছা, আপনি কতদিন রাখবেন, কেমন? ওকে, এবার আসি মেন আলোচনায়। তো যাদের রবি এয়ারটেল নেই তাদের জন্য আমি যেটা বলেছিলাম যে ফ্যামিলির অন্য কেউ না কেউ তো রবি এয়ারটেল ইউজ করে। তো তারা আমার থেকে যখন SMS পাবে সেটা আপনাদেরকে চাইলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ফরওয়ার্ড করে দিলেই হয়ে যায়, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কারো না কারো একজনের অ্যাক্টিভ থাকলেই হয়, এটা প্রবলেম নেই। এবার আসি মূল আলোচনায়, সেটা হচ্ছে আজকে আমরা প্রথমে দেখেছিলাম যে বাজার প্রথমেই কিন্তু মোটামুটি 10-15-20 পয়েন্টের মতো মাইনাস হয়ে গিয়েছিল। তো এই মাইনাস হওয়ার কারণটা হচ্ছে আসলে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একটা প্রভাব আমরা সকালে বাজারে দেখেছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ এটা রিকভার হয়ে আমরা যেটা দেখলাম যে বাজার মোটামুটি 15 পয়েন্ট গ্রিন ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের আজকের যে মাইর খাওয়ার কথা বা ধাক্কা খাওয়ার কথা সেটা আমরা খাইনি। প্রথমে আমরা একটু মাইর খেলেও পরবর্তীতে সেটা রিকভার করে বাজার পজিটিভ রাখতে পারছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক ভালো একটা বিষয়। আদারওয়াইজ আজকে যদি 30 থেকে 50 পয়েন্ট বা 100 পয়েন্ট এটা মাইর হতো তাহলে কী হতো, আমরা মোটামুটি 2-3 দিন পিছিয়ে থাকতাম। হ্যাঁ, একটা স্টক যদি 5-7% কমে যায় সেটা আবার রিকভার করতে করতে 2-1 দিন সময় লাগে। দ্যাট মিন আমরা মিনিমাম 2 থেকে 3 দিন পিছিয়ে যেতাম। যাক, আলহামদুলিল্লাহ আমাদেরকে পিছাতে হয়নি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের লেনদেন কিছুটা বেড়েছে, অল্প স্বল্প বেড়েছে। ক্যান্ডেলটা খুবই সুন্দর। আমি গত দিন যে ভিডিও করেছি সেই ভিডিওতে বলেছিলাম যে সূচকের ইয়েটা ভালো, ক্যান্ডেলটা খুবই ভালো এবং আপট্রেন্ডে গিয়েছে। সো আলহামদুলিল্লাহ আজকেরটাও অনেক সুন্দর, যেহেতু লেনদেন বেড়েছে। আপাতত আমরা রেজিস্ট্যান্ট যদি ধরি, রেজিস্ট্যান্ট লেভেলটা হচ্ছে এটা 4,801 থেকে 4,820 পর্যন্ত, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল। তো সেই হিসেবে কিন্তু মোটামুটি আরও 100 পয়েন্ট বাজার ইজিলি এখান থেকে বাড়তে পারবে, খুব সহজে 100 পয়েন্ট এখান থেকে বাড়তে পারবে। এটা হচ্ছে বাজারের আপডেট। বাজার আপট্রেন্ড আছে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই আপাতত। এখন আমরা একটু বাজারের সারাংশটা দেখি। বাজারের লেনদেন হয়েছে আজকে 263 কোটি টাকা, তারপর 141টি বেড়েছে, 178টি কমেছে, 68টি আনচেঞ্জ ছিল। আজকে ভ্যালু দেখতে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড। আর ফুড অ্যান্ড অ্যালাইড ভালো করার মেন কারণ হচ্ছে লাবেলোটাই আজকে একাই অনেক ভালো করেছে লেনদেনের দিক থেকে, সেজন্য কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইড এগিয়ে গেল। তারপর ব্যাংক, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল। আর গেনার দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড পাওয়ার। এবার চলে আসি টপ গেইনারে। টপ গেইনারে হচ্ছে এশিয়াটিক ছিল। এশিয়াটিকের রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করি। রেজিস্ট্যান্ট হচ্ছে 37.20। যাদের আছে তারা কালকে 37 থেকে 38-এর আশেপাশে চাইলে প্রফিট নিতে পারেন। তারপর দেশ গার্মেন্টস রেজিস্ট্যান্ট হচ্ছে
এইখানে 85-80। সো আগামীকাল যদি 85 ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আরও অনেক দূর, বাট এটা যদি ব্রেকআউট করতে না পারে তাহলে প্রফিট নেওয়া উচিত। তারপর 20,000ই আজকে হঠাৎ করে ভালো করেছে। তো আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 47 যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু পরে রেজিস্ট্যান্ট হচ্ছে 55, তারপরে 60। লাবেলোর রেজিস্ট্যান্ট, লাবেলো নিয়ে আসলে অনেক কয়েকদিন ধরে আলোচনা করছি, সেই 80-81 থেকে আলোচনা করা হচ্ছে। সো লাবেলো কিন্তু বলেছিলাম যে 94 টাকা একটা রেজিস্ট্যান্ট ছিল, তারপরে 101। সো আজকে 94 টাকা রেজিস্ট্যান্টও কিন্তু ভেঙে ফেলেছে। সো নেক্সট হচ্ছে 101 টাকা। এরপর টেকনোটা একটা আজকে ভলিউম ভালো করেছে, মোটামুটি বেড়েছে, তারপরেও আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি বিকজ অফ এত ভালো ভলিউম করেও সে কি আজকে হল করতে পারেনি। তারপর হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্টের কথা না বললেই নয়। চমৎকার পজিশন, আজকে আবার নতুন করে ব্রেকআউট দিয়েছে। তার রিসেন্ট রেজিস্ট্যান্ট ছিল 23-36 ব্রেকআউট দিয়েছে। এখন নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে 25-76 বা 2600 আশেপাশে। আশা করি কালকেও হল্ট হতে পারে, পসিবিলিটি অনেক বেশি হল্ট হওয়ার। যাদের আছে তারা 2700-2600 আশেপাশে একবার চাইলে প্রফিট নিতে পারেন। তারপর হচ্ছে এআইএলটা আজকে ভলিউম হয়েছে, যদিও এআইএলের রেজিস্ট্যান্ট অনেক বেশি। একটা রেজিস্ট্যান্ট 46-50, তারপর রেজিস্ট্যান্ট হচ্ছে 51। সো 46-50 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 3-4 টাকার একটা ব্যবসা দিতেও পারে। তারপর মোটামুটি কিছু আইটেম ভালো করেছে। হ্যাঁ, সোনারগাঁও নিয়ে না বললে নয়। সোনারগাঁওটা কিন্তু আপাতত আমার কাছে মনে হচ্ছে খুব সহজেই আবার 42-43 যেতে পারে। তো যাদের আছে মোটামুটি দেখে শুনে সেল দিবেন, হুট করে সেল করার দরকার নেই। সানলাইফ রেজিস্ট্যান্টের কাছে চলে আসছে, স্ট্রং রেজিস্ট্যান্ট 67 টাকা, এটা ভাঙতে পারলে কিন্তু আবার 75-76। তারপর হচ্ছে অ্যাসালম নিয়ে অবশ্যই বলতে হবে। একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 22.80, এটা কিন্তু আমি গত ভিডিওতেও বলেছিলাম 22.80। অবশ্যই 22.80 যদি কোনোভাবে ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু মোটামুটি আবার 28-29 চলে যাবে একটা নেয়। যেহেতু আজকে ভলিউম পেয়েছে, কালকে হয়তো প্রথমে মারতে পারে 21-40-50 পর্যন্ত, হয়তো নিচের দিকে মারতে পারে। মেরে যদি তুলে ফেলতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো করার পসিবিলিটি অনেক বেশি। যাদের আছে ধীরে সুস্থে দেখে শুনে সেল করবেন। ব্যাটবিসি হচ্ছে খুব ভালো অবস্থায় আছে, আপাতত হয়তো স্লোলি 320-এর দিকে যাবে, খুব স্লোলি যাবে, কারণ তো সে খুব বেশি বাড়তে পারে না, 2-3% বেশি বাড়তে পারে না। যাও, স্লোলি গেলেও 320-এর দিকে যাওয়া উচিত তার। এরপর একটা স্টকের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এমএল ডাইং দিয়ে কিন্তু গত 2 দিন ধরে ভিডিও হচ্ছে। তো বলেছিলাম রেজিস্ট্যান্ট হচ্ছে 9.50, এটা আজকে ব্রেকআউট করতে পারেনি। অবশ্যই 9.50 ব্রেকআউট করতে হবে, তাহলে কিন্তু মোটামুটি 11 টাকা। এরপর হচ্ছে বিবিএস কেবল নিয়ে আলোচনা করেছিলাম। বিবিএস কেবলটা আজকে ভলিউম কিছুটা বেড়েছে, তবে যাদের আছে তারা কিন্তু 15-60-এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন। এরপর ওকে, আরডিফুড নিয়ে একটু আলোচনা করি। আরডিফুড রেজিস্ট্যান্টে ভরপুর, 2270 স্ট্রং রেজিস্ট্যান্ট। তারপর হচ্ছে বারাকা পাওয়ারের রেজিস্ট্যান্ট হচ্ছে 1160। মুজাফর ভালো অবস্থায় আছে যদিও, কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্ট 14-20, যাদের আছে 14-20-এর আশেপাশে চাইলে একবার প্রফিট নিতে পারেন। সিপাল খুব ভালো অবস্থায় যাচ্ছে, আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে সিপালের, আমরা একটু রেজিস্ট্যান্টটা বলে দিই। একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 55 টাকা। সর্বশেষ 2টা আইটেম নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমি যে 2টা আইটেম সাজেস্ট করেছিলাম, একটা হচ্ছে ফার্মাইড, আরও 2 দিন আগে সাজেস্ট করা ফার্মাইডের আজকে ভলিউম কিছুটা বেড়েছে এবং খুবই সুন্দর ক্যান্ডেল। ফার্মাইডটা আসলে স্লোলি 580 টাকার দিকে যাবে, এখান থেকে মোটামুটি ভালো গ্যাপ হবে, 580 পর্যন্ত আপনারা রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে বারাকা পতেঙ্গা, এটা হচ্ছে আমি দিয়েছিলাম সবাইকে যে 15 টাকার আশেপাশে বাই করতে পারেন। সো বারাকা পতেঙ্গা আজকে ভলিউম ভালো করেছে, ক্যান্ডেলটা খুবই ভালো। যাদের আছে তারা প্রফিট নেবেন হচ্ছে 16-20 থেকে 16-30, এখানে প্রফিট নেবেন। যদি এটা ব্রেকআউট করে ফেলতে পারে উইথ বিগ ভলিউম, তাহলে কিন্তু মোটামুটি আবার 20-21 চলে যেতে পারে। সো আগামীকাল অবশ্যই ইম্পর্টেন্ট ডে বারাকা পতেঙ্গার জন্য, 16-20 তাকে ভাঙতেই হবে। যদি ভাঙতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা 20 টাকা হয়তো দেখব, আর ভাঙতে না পারলে কিন্তু আবার সে স্লো হয়ে যাবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডে। আর আরেকটা কথা, যারা আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেক রকম হেল্প চেয়েছেন, আমি করার চেষ্টা করছি। অনেকেই আমাকে বলতেছেন আপনার নাম্বারটা ভালো করে বোঝা যাচ্ছে না, আর একটু সুন্দর করে নাম্বারটা বলার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি একদম ভিডিওতেই সুন্দর করে আমি একটা নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপে। আমার ডিরেক্ট কল দেওয়ার দরকার নেই, আমাকে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো দিবেন। কোনো কিছু বলার থাকলে চাইলে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ভয়েস রেকর্ড দিতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব।